ইরানের আশেপাশের সমুদ্র হঠাৎ করেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের খুব কাছাকাছি অবস্থান নিয়েছে। এটা সাধারণ কোনো যুদ্ধজাহাজ নয়, এটা ভাসমান এক বিশাল সামরিক ঘাঁটি। কিন্তু এই জাহাজ এখানে কেন? এটা কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে আছে বড় কোনো হিসাব? আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ার সাধারণত জেরাল্ড আর ফোর্ড ক্লাস হয়ে থাকে। এই ধরনের একটি ক্যারিয়ারের ওজন প্রায় 1,00,000 টনের কাছাকাছি, মানে সমুদ্রে ভাসমান একটি ছোট শহরের মতো। শুধু ওজনই নয়, এর দামও কল্পনার বাইরে। একটি আধুনিক আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে খরচ হয় প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা কয়েক লাখ কোটি টাকার বেশি। এই ক্যারিয়ারগুলো পারমাণবিক শক্তিতে চলে, তাই একবার জ্বালানি নিলে প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত আলাদা করে জ্বালানি বদলাতে হয় না। গতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার, কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে এর উপরে। একটি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার একসাথে প্রায় 70 থেকে 90টি যুদ্ধবিমান বহন করতে পারে। এর মধ্যে থাকে ফাইটার জেট, নজরদারি বিমান, হেলিকপ্টার, ড্রোন, সবকিছু। এখন প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী এই এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের এত কাছে কেন রাখা হয়েছে? এটা স্পষ্ট শক্তি প্রদর্শন। আমেরিকা অনেক সময় সরাসরি এই ক্যারিয়ার সামনে এনে বার্তা দেয়, কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আর এই খবরটা পুরো খেলাটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার শানডং, এগুলোর ওজন প্রায় 65 থেকে 70 হাজার টনের মতো। দাম তুলনামূলকভাবে কম, আনুমানিক 9 থেকে 16 বিলিয়ন ডলারের মধ্যে। গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটারের কাছাকাছি। এই ক্যারিয়ারগুলোতে সাধারণত 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান রাখা যায়। চীনে নিজস্ব J-15 ফাইটার জেট এখানে সবথেকে বেশি থাকে। চীন আর ইরানের সম্পর্ক অনেক গভীর, এটা পুরো বিশ্ব জানে। এটা হয়তো আমেরিকার জন্য একটা নীরব বার্তা। হয়তো ইরান আমেরিকাকে বুঝাতে চায় এই অঞ্চলে একা সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার পৌঁছানোর আগেই আমেরিকার ক্যারিয়ার সরে যেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। এর কারণ সরাসরি যুদ্ধ নয়, এটা হিসাবের রাজনীতি। দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার খুব কাছাকাছি থাকা মানে ভুল বোঝাবুঝির সমস্যা হতে পারে। সামান্য একটা ঘটনা থেকেও বড় ঝামেলা তৈরি হতে পারে। আমেরিকা সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলে, যেখানে চীন বা রাশিয়ার সাথে সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। আরেকটা কারণ হলো আমেরিকা জানে চীন যদি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায় তাহলে পুরো পরিস্থিতি বদলে যাবে। তখন এটা শুধু আমেরিকা আর ইরানের মধ্যে থাকবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে ইরান কেন এতটা শান্ত? কেন তারা ভয় পাচ্ছে না? এর কারণ ইরান শুধু একটি দেশ নয়, তারা নিজেদের দীর্ঘদিন ধরে যথেষ্ট শক্তিশালী করেছে। ইরান জানে সরাসরি যুদ্ধ হলে তারা আমেরিকার মতো শক্তিশালী নয়, কিন্তু তারা যুদ্ধের ধরন বদলে দিতে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তারা হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল প্রস্তুত রেখেছে, যেগুলো পুরো পারস্য উপসাগর কভার করতে পারে। এছাড়া তাদের নৌকৌশল আলাদা। বড় যুদ্ধজাহাজের বদলে ছোট দ্রুতগতির নাভাল বোট, ড্রোন আর উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর তারা বেশি নির্ভর করে। ইরান আরও জানে এই অঞ্চলে যুদ্ধ মানেই শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে যাবে। তেল সরবরাহ, শিপিং রুট সবকিছু চাপের মুখে পড়বে। আর এই খেলায় হয়তো রাশিয়াও যুক্ত হতে পারে। সরাসরি যুদ্ধজাহাজ পাঠানো না হলেও রাশিয়ার ভূমিকা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাশিয়া ইতিমধ্যেই ইরানের সাথে সামরিক প্রযুক্তি, ড্রোন আর গোয়েন্দা সহযোগিতায় যুক্ত। তারা প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও পেছনে থেকে সাহায্য দিতে পারে। রাশিয়া, চীন আর ইরান, এই তিন দেশের মধ্যে একটা বন্ধুত্ব অনেক দিন ধরেই তৈরি হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে ইরান এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতির চেয়ে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। তাদের বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আন্ডারগ্রাউন্ড বেস সবকিছু উচ্চ সতর্কতায় আছে। ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে, নৌবাহিনীকে ছোট ছোট ইউনিটে ভাগ করে রাখা হয়েছে। সব মিলিয়ে ইরানকে এই খেলায় প্রতিটি পদক্ষেপই খুব ঠান্ডা মাথায় নিতে হচ্ছে।